সংহতি এবং একাত্মতা জ্ঞাপন করি। আপনারা সবাই জানেন যে মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলকে সাথে নিয়ে তারা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া তারা বাস্তবে ইরানের উপর একটা সামরিক আগ্রাসন তারা এখন পরিচালনা করছে। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে তারা হতাহত করেছে এবং এখনো পর্যন্ত তারা এই সামরিক হামলা আক্রমণ তারা অব্যাহত রেখেছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় যে সমস্ত নিয়ম কানুন বিধিবিধান তারা প্রণয়ন করে এটা আধুনিক সভ্য দুনিয়ার জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে এই হামলা আক্রমণ এটা কার্যত আন্তর্জাতিক একটা সন্ত্রাস। এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাস। এই সন্ত্রাস বাস্তবে কেবলমাত্র ইরান আজকে হয়তো আক্রান্ত হয়েছে, কিন্তু আজকে এই আক্রমণ পৃথিবীর সকল সার্বভৌম দেশের বিরুদ্ধে, শান্তিকামী দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বাধীনতা নিরাপত্তা তার বিরুদ্ধে বাস্তবে এই হামলা আক্রমণ। এই হামলা আক্রমণ গোটা মানব জাতির বিরুদ্ধে, যারা শান্তি চায়, যারা উন্নয়ন চায়, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা নিয়ে মর্যাদার সঙ্গে যেসব দেশ রাষ্ট্র জনগণ বসবাস করতে চায় তার বিরুদ্ধে বাস্তবে এই হামলা এবং আক্রমণ, এই আগ্রাসন। ফলে আজকে এই সমাবেশ থেকে আমি প্রথম দাবি জানাতে চাই, এই হামলা আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে তাদেরকে আখ্যায়িত করে অবিলম্বে ট্রাম্প এবং নেতানিয়াহুকে তাদের উচিত হবে জাতিসংঘের সেনাবাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করানো এবং তাদেরকে হেগের, নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল আছে সেখানে এই দুই অপরাধীকে, দুই ঘাতককে, দুই আগ্রাসী হামলাকারীকে তাদেরকে সেখানে সোপর্দ করা। হামলা আক্রমণের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইরানের হামলা আক্রমণের হচ্ছে কারণ অনেক বছর ধরে, কয়েক দশক ধরে মার্কিনীদের নেতৃত্বে ইসরায়েলকে তারা গড়ে তুলছে একটা সামরিক আউটপোস্ট হিসাবে, একটা মিলিটারি আউটপোস্ট হিসাবে ইসরায়েলকে তারা গড়ে তুলছে এবং ইতিমধ্যেই তারা আরব দুনিয়াকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। বাস্তবে তাদের লক্ষ্য হচ্ছে গোটা আরব দুনিয়ার উপরে একটা অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং এর মধ্য দিয়ে গোটা আরব বিশ্বে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক তাদের গোটাগুটি নিয়ন্ত্রণ, সম্ভব হলে দখলদারিত্ব সেখানে আজকে প্রতিষ্ঠা করা। এর বিরুদ্ধে সারা দুনিয়ার শান্তিকামী মানুষ, কোটি কোটি মানুষ রাজপথে তারা নেমে এসেছে, তারা সোচ্চার হয়েছে। কিন্তু আপনারা জানেন চোরান আসনে ধর্মের কাহিনী। এরা প্রতিনিয়ত, এরা এখনো প্রতিদিন এরা হামলা আক্রমণ করে তারা শিশু হত্যা করছে, নারী হত্যা করছে, সাধারণ মানুষের বসতি, আবাসস্থল তারা হামলা করছে। এবং সেই জায়গা থেকে আমরা বলেছি এটা নতুন কোনো ঘটনা এরা করছে না। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়ে ফিলিস্তিনের গাজাতে এই শতাব্দীর সবচেয়ে বড় অপরাধ তারা সংগঠিত করেছে, সবচেয়ে বড় যুদ্ধ অপরাধ তারা সংগঠিত করেছে। লক্ষাধিক মানুষকে, নারী, শিশু, পুরুষকে তারা হত্যা করেছে। বাস্তবে গাজাকে তারা একটা নারকীয় একটা ভূখণ্ড হিসাবে তারা তৈরি করেছে।